বাড়িতে যে সমস্ত মহিলারা আছেন তারা কখনো কি অসম্মানিত ছিলেন? দেখেন, আমার স্ত্রী ওয়ার্ক করে, আমার স্ত্রী আমার ঘর সামলান, আমার দুটো বাচ্চা আছে, আমি এত সময় দিতে পারি না, তারপরে যে কষ্ট করেন আমি দেখি। আপনার স্ত্রীকে যদি ৫ ঘন্টা কাজ করানোর সুযোগ থাকে, আপনি কি তাকে ৫ ঘন্টাই কাজ করাবেন নাকি ৮ ঘন্টা তাকে তিনি কাজ করবেন, বা সেই সুযোগ তার ৮ ঘন্টা কাজ করার সুযোগ আপনি দিবেন? মানুষ দেখতে চাইবে যে জামাতে ইসলামী এই যে আগামী রাজনীতিকে ঘিরে যে সমস্ত শর্ত কিংবা যে সমস্ত প্রশ্ন কিংবা যে সমস্ত ইশতেহার ধীরে ধীরে অফিসিয়ালি কিংবা আনঅফিসিয়ালি বক্তৃতার মাধ্যমে তারা বলছেন, সেগুলি মানুষ ইতিমধ্যেই বিবেচনা করা শুরু করেছেন। যেমন নারীদের ৫ ঘন্টা কাজের আহ্বান মানে অধিকার দেয়া হবে, এবং একটি কোট অ্যান্ড আনকোট পত্রপত্রিকাতে এসছে, জনাব ডক্টর শফিকুর রহমান জামাতের আমির, তিনি বলেছেন যে যারা যে সমস্ত নারীরা বোনেরা বাড়িতে থাকবেন তাদেরকে সম্মানিত করা হবে। বাড়িতে যে সমস্ত মহিলারা আছেন তারা কখনো কি অসম্মানিত ছিলেন শিশির মনির? দেখুন, এই বিষয়টি তো আসলেই খুব সেন্সিটিভ। এই বিষয়টা শুধুমাত্র আমাদের দেশে সেন্সিটিভ তা না। ইট ইজ ওয়াইড রেঞ্জ অফ ডিসকাশন আছে অ্যাক্রস দ্য গ্লোব, আটলান্টিকের এপারে ওপারে, ইস্টে ওয়েস্টে, এভরিওয়্যার দিস ইজ এ কনসার্ন। এই কনসার্নের জায়গা থেকে আমাদের দলের যিনি প্রধান আছেন তিনি কথা বলেছেন, কাউন্টার কথা হয়েছে, বিপক্ষেও কথা হয়েছে, পক্ষেও কথা হয়েছে। তো এগুলো আমরা সুচিন্তিত ভাবে আমরা আমাদের ম্যানিফেস্টোতে আমরা বিস্তারিত ভাবে লিখে দিব। এই নিয়ে আমরা কাজ করছি। এর বাইরে আপাতত এখানে এই আলোচনার সুনির্দিষ্ট কোনো ডেস্টিনেশন থাকবে না, আনলেস উই ক্যান রাইট ডাউন আওয়ার এজেন্ডা ইন আওয়ার ম্যানিফেস্টো। আপনি নিজেই বলেছেন যে কথায় অনেকে অনেক কিছু প্রকাশ করছেন। তো আমরা এই বিষয়টাকে আমাদের যে ম্যানিফেস্টো আমরা লিখছি, ম্যানিফেস্টো ড্রাফটিং চলছে এখন। আশা করা যায় ইলেকশন শিডিউল ডিক্লেয়ার হওয়ার পরে আমরা আমাদের ম্যানিফেস্টো পাবলিকের সামনে হাজির করব। সেখানে আরো সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। দ্যাট উড বি এ গুড সলিউশন টু আওয়ার কনসার্ন এন্ড ইওর কনসার্ন। কিন্তু আমার প্রশ্নের উত্তর তা না। তিনি একটি কথা তো বলেছেন, তার নিশ্চয়ই সেটি ব্যাখ্যা আছে। একজন রাজনীতিবিদ হিসাবে একটি বড় দলের, এখন আলোচিত দলের, সব বাংলাদেশের এই মুহূর্তের অন্যতম আলোচিত দলের আমির, দলনেতা হিসাবে তার তো নিশ্চয়ই ব্যাখ্যা আছে, এবং তিনি তো না বুঝে না শুনে তিনি এই কথাটি বলেননি। তিনি নিজে একজন প্রফেশনাল, তার স্ত্রী একজন প্রফেশনাল ব্যক্তিত্ব। তারা নিশ্চয়ই জানেন, তিনি নিশ্চয়ই জানেন একজন মহিলা ৫ ঘন্টা কাজ করে ঘরে থাকা, অথবা একজন মহিলা কোনো কাজ না করে ঘরে থাকার যে মাহাত্ম্য আছে, এর ব্যবধান নিশ্চয়ই তিনি বুঝতে সমর্থ। আমার প্রশ্ন হচ্ছে খুব সিম্পল, বাড়িতে থাকা কোনো মহিলা বাংলাদেশে কি অসম্মানিত? এইভাবে তো জেনারেলাইজ করা যাবে না। বাড়িতে থাকলেও সম্মানিত হয়, আর না থাকলেই সম্মানিত হয়, এরকম কোন কেমিস্ট্রি দাঁড় করে পারবেন? কেউ পারবে না। কিন্তু তাহলে তিনি কি বোঝাতে এরকম চেয়েছেন? বাইনারি সিস্টেম না। কি বোঝাতে চেয়েছেন বাইনারি সিস্টেম? আপনি এই নিয়ে দুইবার বাইনারি সিস্টেমের কথা বললেন। একবার বলেছিলেন আপনি এই ঐকমত্য কমিশনের গণভোটের প্রশ্নে হ্যাঁ এবং নাতে। এই যে বাইনারি সিস্টেমের কথা, এই বাইনারি সিস্টেমের প্রণেতা তো জনগণ না, প্রণেতা রাজনীতিবিদরা, আপনারা। এবং এই বাইনারি তৈরি করেছেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশের মহিলারা কি কোনো ক্ষেত্রে কোনোভাবে পৃথিবীর অন্যান্য দেশের মহিলাদের চেয়ে কম কর্মক্ষম কিনা, যে তাদেরকে ৫ ঘন্টা কাজের সুযোগ দিতে হবে? জনাব তারেক রহমান বলেছেন ৫ ঘন্টা যদি কাজের সুযোগ দেয়া হয় তাহলে কোনো কোম্পানি, সরকারি কিংবা বেসরকারি, কোনো কোম্পানি নারীদেরকে আর কাজে নিবে না। তখন কি নারীর যে ক্ষমতায়নের প্রশ্ন, নারীর অধিকারের প্রশ্ন, নারীর ন্যায্যতার প্রশ্ন, সেটি কি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে? আপনাকে আমি আগেও শুরুতেই বলেছি, আপনি ঘুরে আগের জায়গায় যাচ্ছেন। ডক্টর শফিকুর রহমান এখানে বাইনারি তৈরি করেছেন। আপনি বলছেন যে ডক্টর শফিকুর রহমান সাহেব এখানে বাইনারি তৈরি করছেন। নো, হি ডিড নট ক্রিয়েট ইন এ বাইনারি। উনি তার চিন্তার কথা বলেছেন। আমরা বলেছি আমরা যে ম্যানিফেস্টোটা দিব, এই ম্যানিফেস্টোতে আমরা রিটেন আকারে, then you have to wait for that what we are proposing in written format. এই রিটেন ফরম্যাটটা দেখে আপনি ক্রিটিসাইজ করবেন, আপনারা ক্রিটিসাইজ করবেন, আমাদেরকে আবার গ্যালোজে আনবেন, আবার ক্রস এক্সামিনেশন করবেন, and we will be ready to cross examine, to be cross examined. In that context, what I am telling you কথাটা একজনে বলেছেন, এর এগেইনস্ট উত্তর দিয়েছেন, পক্ষে বিপক্ষে কিছু কথা হয়েছে, বাংলাদেশেও চলছে বেশ কিছুদিন থেকে। সুতরাং এই আলোচনা করে আমরা এখানেই কোনো সমাধান প্রগতি করে এটার জন্য আমরা যে ম্যানিফেস্টোটা দিব,
আমাদের ম্যানিফেস্টোই তো পার্টির আনুষ্ঠানিক রিটেন ডাউন প্রপোজাল হবে, এবং নারীর ক্ষেত্রে কি হবে, শিশুর ক্ষেত্রে কি হবে, ফরেন এদের ক্ষেত্রে কি হবে, এক্সপাট্রিয়েটদের ক্ষেত্রে কি হবে, আমরা সবকিছুই রাইট ডাউন করছি। এন্ড দ্যাট ফর্মুলেশন যেটা আমরা করবো সেখানে, দ্যাট উড বি সলিউশন আমরা সেখানে দেওয়ার চেষ্টা করবো ইচ এন্ড এভরি সেক্টর। যদি আমরা প্রপার সলিউশন দিতে না পারি তাহলে ক্রস এক্সামিন করবেন আমাদেরকে প্রশ্নের সঙ্গে দাঁড় করাবেন, আদার সাইড আমাদেরকে প্রশ্ন করবে, আমরা উত্তর দিতে না পারলে আপনারা চুজ করবেন না আমাদেরকে। এই ম্যানিফেস্টো নিয়ে আমরা আসতেছি, আনটিল দ্যাট মোমেন্ট আমরা এই আলোচনা করে এখানে তো সলিউশন করতে পারছি না। উই নিড টু গেট আউট উইথ দ্য সলিউশন। এই ধারণাগুলি যে নারীদের 5 ঘন্টা কিংবা নারীদেরকে ঘরে রেখে সম্মানিত করার ধারণাগুলি, এটি কি ডক্টর শফিকুর রহমানের ব্যক্তিগত নাকি জামাতে ইসলামের আনুষ্ঠানিক স্টেটমেন্ট? এখানে ব্যক্তিগত আনুষ্ঠানিক স্টেটমেন্ট প্রশ্ন নয়, আমরা চিন্তা প্রকাশ করি। কোথায় প্রকাশ করি? এই চিন্তা কি ব্যক্তিগত চিন্তা নাকি আনুষ্ঠানিক দলীয় চিন্তা? আমাদের ইলেকশন ম্যানিফেস্টোটা এখনো পাবলিশ হয়নি, তো এইজন্য আমি বলছি যে এই চিন্তা, এই ধারণা কি ব্যক্তিগত? ম্যানিফেস্টোতে যেটা পাবলিশ হবে সেটা উনি তো একটা পজিটিভ কথা বলার চেষ্টা করেছেন, এই কথা বলার চেষ্টা করেছেন। আপনি কি মনে করেন এটি পজিটিভ যে নারীদেরকে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কাজ করানো পজিটিভ 21st সেঞ্চুরিতে? সিম্পলিস্টিক করে ফেলতেছেন, উনি তো এত সিম্পলি বলেন না। উনি বলছেন যারা ঘরের কাজ করে তাদের তো আসলে অনেক দায়, অনেক রেসপন্সিবিলিটি। আপনি বাংলাদেশে আসেন, দেখেন আমার স্ত্রী ওয়ার্ক করে, আমার স্ত্রী আমার ঘর সামলান, আমার 2টো বাচ্চা আছে, আমি এত সময় দিতে পারি না, তারপরে যে কষ্ট করেন আমি দেখি, এটা অমানবিক। আমাদের এখানে তো এখনো বাড়িতে পরিবারের কাছে কিছুটা এইড নেওয়া যায়, আপনাদের দেশে আমি জানি না এইড নেওয়া যায় কিনা। খুব বেশি ধনী মানুষ না হলে আরেকজনকে বাড়ির কাজে ব্যবহার করাটা বড় কঠিন আপনাদের। আমাদের দেশে তো এখনো কিছুটা হলেও সহযোগিতা পাওয়া যায়, কিন্তু খুবই কঠিন, খুবই কষ্ট। স্কুলে নিয়ে যাও, তারপরে তাদেরকে প্রোভাইড করো। আমরা আমাদের সিস্টেমের কারণে বেশি সময় পরিবার অনেক সময় দিতে পারি না, যদিও আমাদের রেসপন্সিবিলিটি পরিবারকে সময় দেওয়া, কিন্তু দিতে পারি না। এবং এই একটা কনটেক্সটের ভিত্তিতে বাংলাদেশের কনটেক্সটে এই প্রশ্নটা তিনি রেজ করেছেন, এটাকে নিয়ে মনে হয় না আমাদের খুব বেশি একেবারে মহাভারত যুদ্ধ করে ফেলেছেন তিনি। কিন্তু যেটা সুবিধা হবে, আপনি যদি আনুষ্ঠানিক জিনিসটা জানতে চান এবং রিটেন ফরম্যাটে আমরা যখন ম্যানিফেস্টোতে অ্যাড করব, তখন নিশ্চয়ই আমার ধারণা আপনার অনেক প্রশ্নের সমাধান সেখানে পেয়ে যাবে। জনাব শিশির মনির, আপনি আপনার শ্রদ্ধেয় স্ত্রীর কথা বলেছেন এবং ধন্যবাদ, আপনি তার পেশাও আপনি এখানে নিয়ে এসেছেন যে তিনিও একজন পেশাজীবী। এখন বাংলাদেশে যদি এই নিয়ম হয়, জামাত ইসলামী যদি তাত্ত্বিকভাবে আমরা যদি ধরে নিই যে ক্ষমতায় এসছে জামাত ইসলামী, তাহলে আপনার স্ত্রীকে যদি 5 ঘন্টা কাজ করানোর সুযোগ থাকে, আপনি কি তাকে 5 ঘন্টায় কাজ করাবেন নাকি 8 ঘন্টা তাকে তিনি কাজ করবেন, বা সেই সুযোগ তার 8 ঘন্টা কাজ করার সুযোগ আপনি দিবেন? তো আপনি মনে হয় এই কনসেপ্ট সম্পর্কে তো ওয়াকিবহাল। আমি আমার স্ত্রীকে দেখি, তার অফিস মাঝে মাঝে তাকে রিল্যাক্স করে দেয়, হোম অফিস, এবং হোম অফিস বলে বেশ ভালো রিল্যাক্স পাচ্ছি। বাসা থেকে হোম অফিস ডাজ নট মিন, ডক্টর অ্যাডভোকেট শিশির মনির, হোম অফিসের মানে হচ্ছে না ওয়ার্কিং। আমাদের এখানে ওয়ার্কিং ফ্রম হোম, বাংলাদেশে বলা হয় হোম অফিস। ওয়ার্কিং ফ্রম হোম মানে এটি না যে আপনি 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কাজ করবেন। আমি আপনাকে যেটি বলছি যে কাজের ক্ষেত্রে আপনাকে সপ্তাহে যদি 40 ঘন্টা কাজ করানোর সুযোগ থাকে বাংলাদেশে, বা 40 ঘন্টা যদি কোনো কন্ট্রাক্ট থাকে, আপনি আপনার স্ত্রীকে তখন কি 40 ঘন্টায় কাজ করার অনুমতি দিবেন, কিংবা তিনি কাজ করবেন, নাকি আপনি 5 ঘন্টাতে কমিয়ে নিয়ে আসবেন, অথবা তিনি 5 ঘন্টাতে কমিয়ে নিয়ে আসবেন? এই হাইপোথেটিক্যাল প্রশ্নগুলো তো লাভ হবে না, আমার স্ত্রী তো কাজ করছে। হাইপোথেটিক্যাল এই ধারণা তো আমরা দেইনি, জনগণ দেয়নি, জার্নালিস্ট দেয়নি, দিয়েছেন ডক্টর শফিকুর রহমান। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা হলো ওনার মুখ থেকে নিয়ে আপনি আরো কিছু বানিয়ে সেই প্রশ্ন আমি কোন শব্দটি আমি এখানে বানিয়েছি আপনি বলুন। এই যে বললেন যে ডক্টর শফিকুর রহমান বাইনারি সৃষ্টি করেছেন, এটা তো আপনি বানিয়েছেন। আপনি প্রশ্ন করেছেন এই ধরনের বাইনারির কথা বলেছেন আপনি। আপনার কাছে কি মনে হয় না এই ধরনের বাইনারি, আপনি বলেছেন বাইনারি শব্দটি আপনি নিয়ে এসেছেন, এই ধরনের বাইনারি সাংবাদিকরা কিংবা জনগণ তৈরি করে না, রাজনীতিবিদদের কাছ থেকে আসে। এই ধারণাটি ডক্টর শফিকুর রহমানের কাছ থেকে এসছে। সুতরাং এই বাইনারির কোন প্রবক্তা যদি থাকেন তিনি ডক্টর শফিকুর রহমান। আপনি একজন রাজনীতিবিদ, ধরেন শফিকুর রহমান কিংবা একটা থিওরি তিনি দিলেন অথবা একটা এজেন্ডা তিনি পেশ করলেন, আপনার তো রাইট আছে টু ক্রিটিসাইজ ইট, রাইট? আমার রাইটস হচ্ছে আমার রাইটস হচ্ছে তার যে ধারণা, সেই ধারণাকে আমার যে রাইটস, আমি আপনাকে বলি এই চেয়ারে বসে এবং আপনাকে
সৌভাগ্যজনকভাবে আপনাকে অপর পাশে রেখে আমার রাইটস হচ্ছে সৌভাগ্য কেন? এটা সৌভাগ্য হওয়ার তো কোনো কারণ নাই, আপনি দুর্ভাগ্য হতে পারে। আমার সৌভাগ্য যে আপনি ঢাকা থেকে যোগ দিয়েছেন, আমি আপনাকে সম্মান দিলাম। কারণ প্রশ্ন আমার রাইটস হচ্ছে আপনাকে স্ক্রুটিনি করা, আপনার দলনেতাকে স্ক্রুটিনি করা যে কেন তিনি এই ধারণাটি দিলেন। করছেন তো, ইউ আর ক্রিটিসাইজিং, না? স্ক্রুটিনি, নট ক্রিটিসাইজিং। আমি স্ক্রুটিনি করছি এবং আমি কিন্তু এখনো আপনি খুব চমৎকারভাবে সাইড ট্র্যাক করার চেষ্টা করছেন, কিন্তু আমি এখনো মূল প্রশ্নে আছি। যে আমি বলছিলাম যে আপনি পেশার কথা বলছিলেন এবং আপনার শ্রদ্ধেয় স্ত্রীর পেশার কথা নিয়ে এসেছেন। যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আপনার স্ত্রীর কর্মঘণ্টা কি 5 ঘন্টায় কমিয়ে নিয়ে আসবেন তিনি? আপনি কি সহযোগিতা করবেন? এবার আপনি তো একটা ভিন্ন এজেন্ডা আনছেন, দেখেন আপনার এটা কেন সাইড ট্র্যাকিং প্রশ্ন? অ্যাডভোকেট শশী মনির, দিস ইজ দি এক্সাক্ট কোয়েশ্চেন পিপল উইল বি আস্কিং ইউ। এই প্রশ্নটি আপনাকে জনগণ বারবার করবে, জামাত ইসলামীকে বারবার করবে যে কি হবে যখন আপনারা 5 ঘন্টা করবেন, আপনাদের ক্ষেত্রে কি হবে? আপনারা যারা নেতা কিংবা আপনারা যারা নেতৃত্ব দিবেন, আপনারা যারা প্রতিনিধি হবেন ভবিষ্যতে, তাদের ক্ষেত্রে তাদের পরিবারে কি হবে? কারণ আপনাদেরকে দেখেই তো মানুষ অনুপ্রাণিত হবে অথবা মানুষ সমালোচনা করবে। আপনি প্রশ্ন করতে গিয়ে এক্সপ্লেনেশন দেন, তাতে প্রশ্ন হারিয়ে যায়। কি প্রশ্ন আপনি জিজ্ঞাসা করতে চান তার তো রুট খুঁজে পাওয়া যায় না। কোয়েশ্চেন মাস্ট বি স্পেসিফিক। আপনি যদি আমার প্রশ্ন খুবই স্পেসিফিক ছিল, কিন্তু আপনি প্রশ্ন অনেক ইস্যু একসাথে বের করে ফেলেন। আমার প্রশ্ন খুবই স্পেসিফিক। আমি প্রশ্ন করেছিলাম যে এই 5 ঘন্টা যদি বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমার স্ত্রীর কি হবে, এটাই তো বাংলা কথা। সিম্পল কথা। তাহলে আপনার এই প্রশ্নের সঙ্গে কয়েকটা বিষয় জড়িত। এক হলো আগে জামাত ইসলামী ক্ষমতায় আসতে হবে, এক। দুই হলো তারপরে আমার স্ত্রী যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির পলিসি কি হবে, সেই কোম্পানির পলিসি আর সরকারের পলিসি একই ধরনের হবে কিনা, জামাত ইসলামী আসার পরে এই পলিসি আগে সংসদে অ্যাডপ্ট করতে পারবে কিনা, এই সবকিছুর উপর নির্ভর করে তারপরে আমি আপনাকে প্রশ্ন দিব। ধরেন আমার স্ত্রীকে আমি বললাম যে তুমি 5 ঘন্টার বেশি কাজ করো না, আর অফিস যদি সেটাকে অ্যালাউ না করে, তাহলে তো উই হ্যাভ টু থিঙ্ক আদারওয়াইজ। এবং এই জন্য আপনার এই প্রশ্নটা শুধুমাত্র এইভাবে সিস্টেমেটিক না যে আপনি আমাকে বললেন আমি হ্যাঁ না বলে দিলাম। এটা তো ডিপেন্ড অন মেনি সার্কামস্টেন্সেস। এই সার্কামস্টেন্সেস গুলো লেট আস ফুলফিল দি প্রিকন্ডিশনস ফার্স্ট, দেন কাম টু দি কনক্লুশন। আদারওয়াইজ আপনি তো কনটেক্সটের বাইরে গিয়ে আনসার দিতে হবে। অর্থাৎ ইসলামী ক্ষমতায় আসে নাই, পার্লামেন্টে উপস্থাপনা হয় নাই, নির্বাচনের তফসিল ঘোষণা হয় নাই, নির্বাচনের ম্যানিফেস্টোতেও আসে নাই, জনগণ অ্যাকসেপ্ট করে নাই, আমার স্ত্রী এখন কাজ চালিয়ে যাচ্ছে, ওই কোম্পানির কি হবে পলিসি তাও আমরা জানি না। এখন আপনি আমাকে প্রশ্ন করছেন, বলেন আপনার কি হবে? তাহলে দিস ইজ আউট অফ কনটেক্সট কোয়েশ্চেন। ওয়েল, এই আউট অফ কনটেক্সটে কোনো প্রবক্তা যদি থাকেন, এগেন সেটি আপনাদের দলনেতা হতে পারেন। হ্যাঁ, তো এই যে একটা মানুষ নতুন একটা কথা বলছেন, আপনি ইউ শুড অ্যাপ্রিশিয়েট ইট। লেট আস ডিসকাস। অফ কোর্স অসংখ্য ধন্যবাদ।